মানুষ তখনই তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে। তিতো হলেও এটাই বাস্তব। নারীদের শারীরিক চাহিদা বাড়ানোর জন্য এই জিনিসগুলি খাওয়ান। নাম্বার 1, কলা। কলা পুষ্টি বাড়ায়, শুধু তাই নয়, যৌন ইচ্ছা তীব্র করে। এতে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম, যা যৌন মিলনের শক্তি যোগায়। নাম্বার 2, মধু। নারী পুরুষ উভয়কেই যৌন শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে খাওয়া উচিত। নাম্বার 3, রসুন। নারী পুরুষ উভয়েরই রসুন খাওয়া প্রয়োজনীয়। রসুন যৌন উদ্দীপনা বাড়াতে এবং জননাঙ্গকে পূর্ণ সক্রিয় রাখতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজন স্বীকৃত। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরেই যায়। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। কিছু মানুষ নিজেকে নিয়ে খুব অহংকার করে। এরা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে, তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মনের মানুষ। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার প্রয়োজনে বুকে ছুরি বসাতে দ্বিধাবোধ করে না। যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে, ভেবে নিবে কোনোদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে। মাত্রাতিরিক্ত অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না, ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সরিয়ে নেয়। মানুষ যতবারই ভুল করে ততবারই নতুন করে কিছু শিখতে পারে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনের সমস্যা থাকবে, পারো তো নিজের সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না, কিন্তু আমাদের সাথে ঘটে যায়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে। এটাই বাস্তবতা। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয়। দুজনের চাওয়াটা যদি একই হয়, তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয়। কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে কাকে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায়।